Watch full episodes on Jio Hotstar. আমাদের গ্রাম আগে সোনার ফসলে ভরে থাকতো, আর আজ দেখো ফসলের কি দশা। সত্যি কি যে হবে কে জানে। যা বলেছো, এখন একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে রক্ষা করতে। কিন্তু এ কি হলো, এই সবুজ রঙের মধ্যে হঠাৎ কালো মেঘ দেখা যাচ্ছে কেন? এই বলছি কি কাকা, দুপুরের মেনুতে পান্তা ভাত, তাই বুঝি মাথায় হাত? পান্তা ভাত জুটলেও তো ভালো হতো। এবার থেকে তো পেটে গামছা বেঁধে কাটাতে হবে। ওই ফসলের অবস্থাটা একবার দেখো তুমি। এই অফ সিজনে কমলা লেবু চাষ করছো কেন গো? ওরে ওটা কুমড়ো, সব ফসলই এমন ছোট ছোট ফলছে, একবার ঘুরে দেখেই এসো না। কি কাকা, তুমি কি লঙ্কার ব্যবসা শুরু করলে? এই মস্করা হচ্ছে? হ্যাঁ, ওটা ভেন্ডি লঙ্কার সাইজে হয়েছে। এই কলা করেছি রে, এই হাওয়া গরম রে লুল্লু, কেটে পর। উড়ি বাবা, কি হলো কাকা? উড়ি তেরি, তুমি আঙ্গুর চাষ করছো? না গো বাবা, ওটা আঙ্গুর নয়, ওটা কাঁচা টমেটো। এই গ্রামে কোনো ফসল বড় হচ্ছে না গো। না, এটা দেখছি একটা সিরিয়াস ইস্যু। লিটল করে ডিসকাস দরকার। কাকা, এই কাকা, এই কোনো উপায় কি নেই রক্ষা পাওয়ার? আছে বাবা, ওই একরকম হাইব্রিড চারা গাছ আছে, যাতে করে ফসল অনেক বড় বড় হয়, কিন্তু সেটা কেনার ক্ষমতা তো আমাদের নেই বাপ। লল্লু রে, এদের ছোট্ট করে হেল্প করলেই পুণ্য। বেশ বেশ, তোমাদের আর চিন্তা করতে হবে না। এইবার আমি তোমাদের হাইব্রিড চারা গাছ এনে দেবো। কিন্তু মানে হাইব্রিড চারার জন্য টাকা পাবো কিভাবে? আইডিয়া, দেখো জেঠু। ঘাগো জেঠু, ঘাগো জেঠু, প্লিজ হেল্প। কি দরকার? ঘাগো জেঠু, তুমি শেষ আশা, এই যাতে করে বাঁচতে পারে গ্রামের চাষা। তা তুই আমার কাছে কি চাস সেটা তো বল। তুমি ভুতুড়ে ক্ষমতা প্রয়োগ করে এমন একখান জিনিস বের করো যাতে কুমড়ো থেকে আলু সব বড় বড় সাইজের হয়, যাতে চাষিরা করবে তোমায় ধন্য ধন্য, আর আমিও সেই সুযোগে একটু কামাবো মানে পুণ্য। তোমাকে করতেই হবে জেঠু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এই নে, এই লিকুইডটা ফসলে ছড়িয়ে দিবি, ফসল দ্বিগুণ আকারে বড় হবে। খুব সাবধানে ব্যবহার করবি কিন্তু লুল্লু। না না, এই জন্যই তো লাভ ইউ ঘাগো জেঠু। কি ঠিক দেখছি তো, নাকি কোনো স্বপ্ন? এ তো আলুর খেতে ফুটবল চাষ হয়েছে। তবে কি এসব ওই লুল্লুর কাণ্ড নাকি? এ তো ফিল লাইক কুমড়ো।
এ তো বয়ে নিয়ে যেতে উঠে লাগবে। নিশ্চয়ই এটা লুল্লুর কাজ। আরে এ তো জাদু, বেলের সাইজে টমেটো হয়েছে, এক একটা তো 1 কিলো করে হবে। দারুণ দাম পাবো। এই বুঝেছি বুঝেছি, সব ওই লুল্লুর জন্য হয়েছে। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়, জয় জয় লুল্লুর জয়। লুল্লু, তুমি যা করেছো আমাদের জন্য তার ঋণ কখনো শোধ করবার নয়। নো চাপ কাকা, দিস ইজ লুল্লুর ডিউটি। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়, জয় জয় লুল্লুর জয়। কি হলো রামনি, গ্রামের এই আন্দোলনের মানে আনন্দের দিনে তোমার কি দুঃখ কমেনি? কি করে কমবে বলো, আমার যে অন্য সমস্যা। আমাকে শুধু সমস্যাটা দেখিয়ে দাও, বাকিটা আমি বুঝে নিচ্ছি গো। হ্যাঁ, তাহলে চলো চলো আমার সঙ্গে। আমার মা সবজি বিক্রি করে, কিন্তু কদিন ধরে মা খুব অসুস্থ, তাই 3 দিন ধরে আমাদের দুবেলা দুমুঠো খাবারও জোটেনি। কে মা এলি? সঙ্গে ওটা কে রে মা? ও লুল্লু মা। মায়ের বড় চিন্তা, দেখো না ওইটুকু তো ফসল হয়েছে, ওগুলো বিক্রি করে আর কতই বা দাম পাবো বলো? নো টেনশন, ফসলের সাইজ হবে 4 গুণ, বিক্রি করলে দাম পাবেন 2 গুণ। সব গুণে গুণ। তাই নাকি বাবা? দেখো, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতেই তুলে দেব বাবা। লজ্জা দিলেন কাকিমা, এত সুখ কোথায় রাখি মা? এখন শরীর কেমন আছে মা? এখন আমি পুরো সুস্থ। যাও দেখি নাপিতের বাড়িতে বড় লাউটা দিয়ে এসো তো। ওকে। কাকিমা, এই নিন আপনার লাউয়ের টাকা। যাক বাবা, তুমি না থাকলে যে কি হতো। আচ্ছা, তুমিও কি আমাকে মানে বিয়ে করতে চাও? বলো না। যা, আমার বুঝি লজ্জা করে না? লুল্লু, লুল্লু, কখন বলেছিলাম মোড়লের বাড়িতে আলুর বস্তা দিয়ে আসতে? এখনো যাওনি যে? এই রে, ভুলে গেছি দিতে ডেলিভারি। এবারে কপালে জুটবে চেলা কাঠের বাড়ি। এসেছিলাম জামাই হতে, কিন্তু শাশুড়ি মায়ের চাপে হয়ে গেছি হোম ডেলিভারি বয়। না 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 না, এবার ধরতে হবে চেপে, না হলে ছিপ নিয়ে যাবে কোলা ব্যাগে আর পাখি খেয়ে যাবে পেঁপে। লুল্লুকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ সে ভালো কথা, কিন্তু তুমি দুম করে আমার বিয়ের কথা বলতে গেলে কেন কে জানে? আরে বোকা মেয়ে, ওর জাদুর শক্তিকে কাজে লাগিয়ে সবজি বিক্রি করে মোটা টাকা কামিয়ে তোকে শহরের ছেলের সঙ্গে বিয়ে দেব। যেমন মা তেমন মেয়ে, এই ছিল তোদের মনে লুল্লুর সঙ্গে পাঙ্গা। কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। কিন্তু এই প্রথমবার সবাই দেখবে যে অতিবার বাড়লেও ছাগলে মুড়িয়ে খায়।
কোথায় তুমি? বাঁচাও আমাদের! নিশ্চয়ই লুল্লুর কাজ, নিশ্চয়ই লুল্লু করেছে। একমাত্র ওই জাদু করে সব বড় করে দিতে পারে। ওমা পালাও, মা পালাও! লুল্লুকে ডোন্ট আন্ডার এস্টিমেট। শেষ দানে কেমন করলাম চেকমেট। কাল সকালে গিয়ে ঘ্যাঘো যেটু ট্যাবে আমার পুণ্যের স্কোরটা একবার চেক করে নেব। এই বেটা লুল্লু, চালাকি পেয়েছো? হ্যাঁ, কি হলো কাকা? আবার নতুন কোনো সমস্যা নাকি? সমস্যা তো তুই দিনের আলোতে সাহায্য করে রাতের অন্ধকারে জমিতে বড় ছাগল ছেড়ে ফসল নষ্ট করা। আয় নেমে আয় বলছি। এই কলা করেছি, হাইব্রিড লিকুইড দিয়ে ছাগল বড় করে দিয়েছিলাম, তারপরে আনন্দের চোটে ওকে আর ছোট করা হয়নি গো। মারো মারো লুল্লুকে, ছাড়বো না ওকে। বদলা চাই, বদলা। এই তল্পি তল্পা গোটা, না হলে হোমি বলির পাঠা। আর মানুষদের হেল্প করে পুণ্য করতে যাব না গো। ওরে বাবারে, আমরা আর এই গরমে বাইরে খেলতে যেতে পারবো না। ভূতের রাজা দিল ছোট একটা বর, লাগবে না ইয়া ঠান্ডা, আসবে না জ্বর। ভূত হয়ে বেঁচে থেকে একটা মাত্র লাভ, নো গরম শান্তি পরম। ভগবান বাঁচাও আমাদের। এভাবে গরম বাড়তে থাকলে যে এমনি মারা পড়বো। কেউ কি নেই এ ধরাধামে যে আমাদের এই গরম থেকে উদ্ধার করতে পারে? উফ, আরে সাবাস, আছে কাকা আছে, লুল্লু ইজ হিয়ার। কতদিন থেকে বসে আছি পূর্ণ করে আবার মানুষ হয়ে জন্ম নেব বলে। অন্য কেউ এসে সেই চান্স নিয়ে যাওয়ার আগে আমাকে সুরত করে গিয়ে পুরক করে পূর্ণ লাভ করে নিতে হবে। হিউম্যান, লুল্লু ইজ কামিং। না 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 লুল্লু, না। প্রতিদিন দুবেলা করে তোর পুণ্যের পার্সেন্ট দেখতে দেখতে আমার যন্ত্রে আর চার্জই থাকছে না। এই লাস্ট টাইম জেঠু, আর কোনোদিন তোমায় রিকোয়েস্ট করব না গো। এই শেষবার আমায় বলে দাও কত পার্সেন্ট হয়েছে আমার পুণ্য। আমি কথা দিলাম মানুষ হয়ে পৃথিবীতে ফিরে গিয়ে সবার আগে আমি দিকে দিকে ঘ্যাঘো পুজো স্টার্ট করবো গো। আচ্ছা, তবে এই শেষবার। পাপ এখনো অনেক বেশি লুল্লু, কিছুতেই তুই মানুষ হতে পারবি না। ডোন্ট টেক টেনশন জেঠু, দুদিনের মধ্যে আমি এত বড় উপকার করব যে মানুষ তো কোন দূর ছাই, এমনকি মহামানব হয়ে যেতে পারি পকাত করি। এত গরমে যে চাষ করা দায় হয়ে উঠছে ভাই। কিন্তু চাষ না করলে খাবো কি? ডোন্ট টেক টেনশন মাই ব্রাদার চাষি। লুল্লু এখন তোমাদের মুখে ফোটাবে হাসি। কার জমিতে কি করতে হবে শুধু বলো, আমি গোটা ব্যাপারটা সামলে নেব গো। হ্যাঁ, তাই যদি হয় লুল্লু, তোমাকে আমরা সবাই দু হাত ভরে আশীর্বাদ দেব। আমার জমিতে জল দিতে হবে লুল্লু। নো চাপ, শুধু এই হেল্পফুল লুল্লুর একটাই রিকোয়েস্ট, হাত খুলে আশীর্বাদ করতে কেউ কোনো কার্পণ্য করো না গো প্লিজ। লুল্লু, আমার জমির ঘাস কাটতে হবে। হ্যাঁ, আর আমার জমিতে সার দিতে হবে।
লুল্লু না থাকলে আমাদের যে কি হতো। প্রাণ ভরা আশীর্বাদ করলাম লুল্লুকে। লুল্লু, আমার জমিতে জল, আমার জমিতে। আমার জমিতে সার দেওয়া শেষ হলো। লুলু, আমার বলদগুলোকে লাঙল দিতে একটু সাহায্য করে দাও না। এবার দেখুন 1 মাসের বলদের চাষ কিভাবে 1 মিনিটে করিয়ে দিই। চল ধন্য। ব্রেক লাগছে না তো? এই ব্রেক কোথায়? কলা করেছি রে। এই ব্রেক কোথায়? এই সর্বনাশ করেছে। আমার জমিতে সার দিতে বলেছিলাম, জল দিলি কেন? আরে আমার ফলা জমির ধান সব তুলে নিল রে, সব তুলে নিল। আরে 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 আমার বলদগুলো গেল কোথায়? দেখলেন গরুকে কেমন গাছে তুলে দিয়েছি। তবে রে বেটা লুল্লু, সাহায্য করতে এসে তুই আমাদের সারা মাসের পরিশ্রম নষ্ট করে দিলি। হ্যাঁ, ধর বেটা, ধর। মার, 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 মার। গোলাই গোলাই দিতে চাপা পড়ে, ধর। হ্যাঁ। আমি আগেই বলেছিলাম তোকে, যা করবি সাবধানে করবি। এখন সামলা ঠেলা। আরে আমি জানবো কি করে বলতো যে মানুষের এত চাহিদা? এখন আমি কি করব ঘ্যাঙ্গো জেঠু? শোন, বিশাল কোনো উপকার করা ছাড়া আর তো কোনো পথ দেখছি না রে। তবে দেখিস, যা করবি খুব সাবধানে, বুঝলি? মানুষের সেবা করতে গিয়ে নিজের বিপদ আর বানাস না বাবা। এ মানব সমাজ, তোমরা লুল্লুকে বুঝলে না গো। তোমরা লুল্লুর দনদি মনটাকে কোনো দামই দিলে না। না 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 না, আজ থেকে সব মানুষের সাথে আমার আরে সব দোষ এই সূর্যি মামার। এই কি দরকার ছিল এত তেড়ে ফুড়ে বেরিয়ে নিজের গ্ল্যামার দেখানোর? আমিও তো হেভি দেখতে, মেনশন নট হেভি কিউট আর হ্যান্ডসাম, সেটা তো কেউ দেখেই না। এখন থেকে সূর্যি মামার সাথে আড়ি। হ্যাঁ, এই পথটা তো ভেবে দেখিনি। এইটা করলে তো পুণ্য করা যাবে আর বেকার রিস্ক নিয়ে মানুষকে সাহায্য করতে হবে না। লুল্লু, আই এম প্রাউড অফ ইউ। মানে নিজেকে নিয়েই আর কি। মেনশন নট। এই ভূতের রাজার চাদর আজ কাছে আসবে না তো কবে আসবে? সূর্যটাকে ঢেকে দিলেই তো কেল্লা ফতে। গোটা পৃথিবী জুড়ে ঠান্ডা ঠান্ডা, কুল কুল। মনে হচ্ছে আমি পৃথিবীর একমাত্র জিনিয়াস। কি জিনিস তুই লুল্লু। এই যা, এই কেমন লজ্জা করছে, নিজের মুখে নিজে অর্থগুলো প্রশংসা করলাম তো। যাই কাজে লেগে পড়ি। বাঁচলাম। আর কোনো চিন্তা নেই দাদা দিদি মা বোন মাসি পিসি এবং আমার ফ্যান্স। এই ভূতের চাদর দিয়ে গেলাম সূর্যি মামার উপরে। মামা যেখানেই যাবে চাদরও সেখানে গিয়ে গাইড করে দেবে আমাদের শহরকে। লুল্লু ভূত জিন্দাবাদ। আসছি আজকের বিশেষ বিশেষ খবরে। আজ হঠাৎ করেই শহরে হয়ে যায় সূর্যগ্রহণ। আগাম কোনো গ্রহ বা উপগ্রহের সূর্যের সামনে আসার কথাই ছিল না। এমনকি দুনিয়ার তাবড় বিজ্ঞানীরাও ব্যাখ্যা দিতে পারছেন না এই সূর্যগ্রহণের। তবে শহরের বাসিন্দারা স্বস্তি পেয়েছে এই প্রচন্ড দাবদাহ থেকে। ফাটিয়ে দিয়েছিস তো লুল্লু, এবার তোর মানুষ হওয়া আটকায় কে? লুল্লু, আমার পুজোর ব্যাপারটা কিন্তু ভুলিস না। হবে হবে, তোমার পুজো হবে, তোমার ছোট্ট একটা সুন্দরী বৌমাও হবে। সব হবে সব হবে। যাই যাই, আমি তাহলে আমার মানব জন্মের ব্যাগপত্র গুছিয়ে নি। আবার পরকালে দেখা হবে। টাটা, বাই
বাই, পরকালে যেন দেখা পাই। কি হলো জেঠু, ব্যাক ফায়ার করছে কেন যন্ত্রটা? এই খারাপ হয়ে গেল নাকি? না না না, এমন তো হওয়ার কথা না। চল তো দেখি কি হলো। সবই তো ঠিক আছে ঘেগো জেঠু, তাহলে ব্যাগরাটা দিল কে? খবরটা চালাও দেখি। এক্ষুনি পাওয়া খবরে জানা যাচ্ছে যে অলৌকিক সূর্যগ্রহণের কারণে পর্যাপ্ত সূর্যালোক না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদকুল, ফুল ফল সমস্ত কিছু ঝরে যাচ্ছে, জঙ্গল শুকিয়ে গেছে, পশু পাখিরা না খেতে পাওয়ায় ফুড চেইন ভেঙে পড়েছে, বরফ জমে জল কমতে শুরু করেছে নদীতে। এই বিপদ থেকে রক্ষা পেতে সরকার সৈন্য নামানোর কথা ঘোষণা করেছেন। কে বা কারা আছে এর পেছনে তার তদন্ত চলছে জোর কদমে। লুল্লু রে, ওপরওয়ালা খুঁজে পেলে তোকে আর আস্ত রাখবে না রে। আমি এই নাক ধরলাম, আর কোনদিন মানুষের উপকার করব না গো। আমি খেলবো না। বোকামি করে আমাদের সারে সর্বনাশ করে এখন আমাদেরকেই দোষ দেওয়া হচ্ছে। ধর 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 বেটা, লুল্লুকে ধর, একবার হাতের নাগালে পেলে না। ধর 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 ধর। না না, নজর লাগার আগে একটু সুইট সুইট কাজল লাগিয়ে দিই কপালটায়। সেলিব্রিটি হওয়ার পরে এত চাপে চাপ চলছে যে আমার সোনা সাচ্চুন্নির সাথে দেখাই করা হয়নি। কতদিন একসাথে ফুচকা খাইনি। কি যে ফুচকা খেতে ভালোবাসে আমার সাচ্চুন্নি। এই আমাকে একটু স্পেশাল ফুচকা দেবেন কাকু। আমার প্রেমিকা সাচ্চুন্নির মান যাতে ভেঙে কুচি কুচি হয়ে যায়। আমার কুচু কুচু ফুচকা দাদা। আমার সোনা সাচ্চুন্নি, তোমার জন্য স্পেশাল ফুচকা, তুমি খাবে নি? আজকে সোশ্যাল সাইটে তোমার সুইট ছবিটা দেখেই আমার হার্টবিটটা পুরো ঢিপ 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 ঢপ 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 করতে শুরু করে দিয়েছিল গো। তাই তো এনেছে টাক ঝাল স্পেশাল ফুচকা শুধু তোমার জন্য। তোমাকে যে কতটা ভালোবাসি গো। ভালোবাসো না ছাই? শুধু ছাই দেখলে, ভালোবাসার আগুনটা দেখলে না গো। আগুন দিয়েই তো পুড়িয়ে দিয়েছো হৃদয়টাকে। হ্যাঁ তো, হৃদয় দিয়ে যে ভালোবাসতে হয় তা তুমি কিছুই বোঝো না। দুদিন আগে ফুচকা দিয়ে ভালোবাসতে হয় বলেছিলে, আরে এখন বলছো হৃদয়। শোনো, আমি চললুম। যেদিন হৃদয় দিয়ে ভালোবাসবে সেদিন আসবে আমার সামনে। লুল্লু রে, ভালোবাসায় কত কি যে খুঁজে বের করতে হয়। যাই যাই, একটু হৃদয়টাকে সার্চিং করে আসি। ঘাগো জেঠু, ও ঘাগো জেঠু। আবার কি কাণ্ড করেছিস? না হলে তো আর এই জেঠুকে মনেও পড়ে না। এই না জেঠু, এই বলছি কি জেঠু, হৃদয় কোথায় পাওয়া যাবে জানো? হৃদয়? নির্ঘাত শাকচুন্নি কিছু বলেছে না? তুমি তো সবই বোঝো জেঠু। এতদিনের তোমাদের ম্যারেড সংসার কত ভালোবাসে তোমায় জেঠি। তা ঠিকই,
শোন, হৃদয় তো আর যেখানে সেখানে পাবি না। অমাবস্যা দেখে একটু শ্মশানে ঢু মারিস তো, যদি কেউ আসে। আরে কই কই গেলে গো? বললাম যে কুয়োটার শ্যাওলা পরিষ্কার করো। দাও দাও, হচ্ছে আজকে তোমার। ও কিছু না কিছু না, ভালোবাসার ডাক। যাই সাড়া দিয়ে আসি। যাই গো। উফ, কি ভালোবাসার ঝাঁজ। অমাবস্যার রাতে কই এলো না তো কেউ হৃদয় দিতে, কোথা থেকে যে পায়। ইয়ে মানে আমি লুল্লু, এবারে ভয় দেখালে যে চমকে চামচিকে হয়ে যাব কাকু। শোনো, আমি এই কিছুক্ষণ হলো ইহকাল ত্যাগ করেছি। সারা জীবন কোনো ভালো কাজ করতে পারিনি। আমার এই হৃদয়টা তোমাকে দিয়ে যাচ্ছে, দেখো কোনো ভালো কাজে লাগে কিনা। তো বিনা ক্লাউডে ওয়াটারই ওয়াটার। আপনি একদম টেনশন করবেন নি কাকু, শান্তি করে পরম ধামে যান। আমি ঠিক এটা সদ্ব্যবহার করবো কাকু, সদ্ব্যবহার। কাল একবার হৃদয় দিয়ে শাকচুন্নির মনে শাক বাজাবো আমি। ওগো শাকচুন্নি, তোমার লুল্লু যে হৃদয় দিয়ে ভালোবাসবে তোমাকে গো। এসে গেছি সোনা, একটু তাকাও না। কি বলেছিলাম ভুলে গেছো নাকি? ওগো লুল্লু সব পারে, শুধু তোমার কথা ভুলতে পারে না গো। এই দেখো কি এনেছি। শুধু হৃদয় নিয়ে কি করবো? হ্যাঁ, আগে সম্মান অর্জন করো, তারপর হৃদয় নিয়ে এসো সম্মানের সাথে, বুঝলে? আগে ছিল ফুচকা, তারপরে হলো হৃদয়, এখন হলো সম্মান। ওগো একটু ভালোবাসা পেতে গেলে কি না কি করতে হয়। আচ্ছা, তুই বড় হয়ে কি হতে চাস? আমি তো মানুষের সেবা করতে চাই। সেবা করলেই সম্মান পাওয়া যায়, জানিস? আরে পাস, সেবা করলে সম্মান। এবার থেকে লুল্লু হবে সম্মানীয় লুল্লু। মাথায় উকুনেরা পুরো ছিঁড়ে খাচ্ছে। সারাদিন কুটকুটানির ঠেলায় অস্থির। দেখুন না, দেখুন না, যদি কিছু করতে পারেন দেখুন না। একদম ঠিক জায়গায় এসেছেন। আমি তো সেবা করার জন্য বসে আছি। এই কুনকুন 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 হুকুম তো বুঝেছি। 1 মিনিট যাবো আর চলে আসবো। কি জ্বালা করছে রে, কি জ্বালা করছে, আর কি ঝাঁজ। তা তো একটু হবেই, উকুনের বংশকে ধ্বংস করতে গেলে একটু তো ঝাঁজ সহ্য করতে হবেই। লেলো রে, মক্ষম ওষুধ দিয়েছিস রে। এ কীটনাশক জমিতে পোকা মারে, আর এ তো সামান্য উকুন। দেখি এবার নেক্সট কার সেবা করতে হয়। আরে দাদু, বলুন দেখিনি কি সেবা করতে পারি? বলছি বাবা, আমার না দূরের জিনিস দেখতে খুব সমস্যা হচ্ছে। কাছের জিনিস দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা, এই যেমন তোমার কি চাঁদ পানাই মুখ, আহা, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। দাদু, যদি শাকচুন্নিও একটু আপনার মতো আমার মুখের কদর করতো। দাঁড়ান দাদু, এবারে আপনার সমস্যাও সারিয়ে দিচ্ছি। দাদু 1 মিনিট যাবো আর চলে আসবো। এই যে দাদু, এটাই ওষুধ।
চোখে দেব কি করে বাবা? চোখে নয়, চোখে নয়, এটার উপরে চড়ে আপনি দূরের জিনিসের কাছে টুকুস করে চলে গিয়ে দেখে নেবেন। কেমন দিলাম? একেবারে ফেরে বাজলো। সেবা করার নামে আমার সমস্ত চুল তুলে দিয়েছে। মানে ওগুলো তো নেই। আমিও দূরের জিনিস দেখতে গিয়ে পড়ে গেলাম এর জন্য। আমি আছি তো, সেবা করে দেব। আবার সেবা? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। এইরকম ভাবে দৌড়চ্ছ, আরে পড়ে যাবে যে আমার মতো। দাঁড়ানোর কি আর সময় আছে গো? ছেলেটার হার্টের সমস্যা, ডাক্তার বলেছে হার্টটাই নাকি বদলাতে হবে, অনেক টাকার দরকার গো। দেখি দেখি এখন কি করে ছেলেটাকে বাঁচাতে পারি। হার্ট বদলানো মানে তো হৃদয় বদলানো। বলছি একটু মার থামাবে? মানে শুধু 1 মিনিটের জন্য আমি যাবো। সেবা করতে গিয়ে তো অনেক ক্ষতি করলাম, এবার হবে লুল্লুর আসল ম্যাজিক। ওগো শাকচুন্নি, তুমি আমাকে ক্ষমা করে দিও, সোনার হৃদয়টা দিতে পারলাম না বলে। বাবা লুল্লু, তুমি আজকে এই পরম সেবা না করলে আমার ছেলেটাকে হারাতাম গো। তোমার ভালো হোক, তোমার অনেক ভালো হোক বাবা। আশীর্বাদ করবেন আমি যেন শাকচুন্নির মনটা একটু পেতে পারি। মানে তুমি হাসছো এরকম মুচকি মুচকি, আসলে আমি কিন্তু সত্যি সম্মান অর্জন করে হৃদয় নিতে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই বাচ্চা ছেলেটার দিকে চেয়ে হৃদয়টা রাখতে পারিনি গো। আমি সব শুনেছি। তোমার মতো এরম বড় আর ভালো মনের মানুষ কজন আছে বলো? তুমি তো আমারই লুল্লু। এভাবে লজ্জা দিও না শাকচুন্নি সোনা, এই যে তোমার জন্য স্পেশাল ফুচকা। ঝালটাই দেখলে গো, ভালোবাসাটা দেখলে না। কতদিন আর শুয়ে শুয়ে ডাবের জলে পেটটাকে কুকুল করে কুল করবো? শরীরটাকে তো একটু ঝাঁকিয়েও নিতে হবে, নাহলে হার্ট, কিডনি, লিভারে যে একদম জ্যাম লেগে গেছে। আহা, কি সুরে, কি তালে, কি ছন্দে ডাকলি রে কাকে স্যার। আমার শরীরের মধ্যেও একটা সুরের ঝর্ণা বয়ে যাচ্ছে যেন করে। আচ্ছা, এই মাথা ঝাঁকানোর সাথে সাথে একটা গিটার বাজালে তো আরো জমে যাবে। নাম হবে তখন আমার রকস্টার লুল্লু। ট্যাংছাড়া ঢিকচিক 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 ঢিকচিক। হাই, চাই একটা ঝিনচাকচিক গিটার। ইয়ো ইয়ো রকস্টার লুল্লু। ইয়ো ইয়ো লুলু রকস্টার, এবার বাজাবে লুলু গিটার। এরকম একটা রকস্টার থাকতে বেল বাজিয়ে জানাতে হবে নাকি লুলু এসেছে? ও আচ্ছা, ঘরে বসে শোনাতে বলছো, তাই শোনাবো তোমায়। আমি জানি গো, আমি জানি, আমি অন্য কাউকে গিটার বাজিয়ে শোনাবো তোমার পছন্দই হয় না। তাই গিটারটা আবার কেন জোটালে বলো তো? এমনিতেও আমার মধ্যে সুরের ঝর্ণা বইছিল, তাই ভাবলাম গিটারটা দিয়েই বইয়ে দিই সুরের নদী। এই হুস যা, হুস 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 যা, যা বলছি, না হলে কিন্তু। আজকাল যেন মাকড়সা একটু বেশি হচ্ছে। আমাদের পাড়ার সব ঘরে কি উপদ্রব শুরু করেছে যে মাকড়সা। আচ্ছা বলো তো সোনা, আজকের এই মাকড়সা আসার ঘটনা থেকে কি শিখলে? কি?
পুরুষ ভয় করে নারীকে, নারী আবার মাকড়সা ভীষণ ভয় পায়। মাকড়সা আবার পুরুষকে ভয় করে। পুরো গোল গোল করে ঘুরছে এই দুনিয়া। তোমার জ্ঞান দেওয়া হয়ে গেলে এখন আসতে পারো, আর দয়া করে কোনোদিন আমাকে গিটার শোনাতে এসো না। কেউ বুঝলো না রে লুলু তোর গিটার। একটু যদি গান বাজনার লোক পেতাম না, মাথা ঝাঁকিয়ে দেখিয়ে দিতাম আমি কিরকম গিটার বাজাই। আমাদের গিটার বাজানোর অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। বিচারকের আসনে উপস্থিত রয়েছেন রকস্টার হাদুদা। ওরে বাবা রে, মাকড়সা গায়ে উঠে গেছে। বার কর বার কর বার কর বার কর বার কর। যা, এই মাকড়সা আমার বাজনাটাই থামিয়ে দিলে। দূর দূর দূর, সব মাকড়সা পুরুষকে ভয়ও পায় না, কিন্তু লুল্লু রকস্টার থেমে থাকবে না। এই স্টেজের জাজ অজ্ঞান হয়ে যাওয়ায় বাজাতে পারেনি তো কি হয়েছে, নিজের ডালকে স্টেজ বানিয়ে নেব। ইয়াহু, এই লিল্লু রকস্টার এবার আপনাদের সবাই একটা সুরেলা গিটার বাজিয়ে শোনাবে। আপনারা প্রস্তুত? ইয়ে মানে এই গিটারটা একটু বেশি ভালো বাজিয়ে ফেললাম। ঠিক আছে ঠিক আছে, গিটারখানা সাথ দিল না, এবারে তবলা বাজিয়ে দেখিয়ে দেবো। লিল্লু দ্য তবলা ম্যান। কিন্তু তবলা বাজিয়ে শোনাবো কোথায়? এবার ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু এসব নিয়ে চর্চা করে। যাই একবার ঘ্যাগো জেঠুর কাছে খোঁজ নিয়ে আসি। তুই বাজাবি তবলা? তুই বাজালে তো সব তাল বেতাল করে দিবি। ওরে ওরে, এসব যে খুব সাধনার জিনিস। সাধনাই তো করবে এবার লুল্লু, শুধু সুর আর সঙ্গীতে ভেসে যাবো গো জেঠু। দেখবে একদিন তোমার হেডফোনে আমার তবলা বাজছে, দিন দিন না দিন দিতাং টাং। বলো না গো জেঠু, কোথায় শোনাতে পারবো? আচ্ছা শোন, কিছুদিনের মধ্যেই সঙ্গীত সম্মেলন রয়েছে বিকাশ হলে, এখানেই বাজাবি। তবে আমি বলে দেব ওদেরকে। শোনা জেঠু আমার, এবার দেখো বিকাশ হলে লুলুর তবলা বাজানোর বিকাশ। দীর্ঘ সাধনার পর এই সুর আমি খুঁজে পেয়েছি, যে সুরে সব মাকড়সা জুড়ে যাবে আমার সাথে। আজ থেকে আমি সর্বশক্তিমান, আমি মাকড়সা ম্যান। জানি লুল্লুর তবলা শোনার জন্য আপনারা ব্যাকুল ব্যাকুল ব্যাকুল। এবারে তাল বল সব মিলে মিশে আবল তাবল হয়ে যাবে। শুরু করি। লোকের জ্বলে পুড়ে শেষ হয়ে যায় লুল্লু গান বাজনা করলেই। এবারকে আমি সাইস্তা করে ছাড়বো। চারটে লেগ পিস, চারটে হ্যান্ড পিস দিয়েছে, কোথায় ভালো করে তবলা বাজাবে তা না, সারা গায়ে মাকড়সা বেঁধে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটু শান্তি কোথাও নেই। আরে বাবা, গান বাজনা এসব সাধনা, এর জন্য শান্তি লাগে। আগে এইবারটা অশান্তিকে দূর করি, কিন্তু কি করে করা যায়?
এরপর তো আসল জিনিস খাবি, আর সেটা কি জিনিস জানিস? এই যে দেখি শিল্পী বাঁশি বাজিয়ে মাকড়সা গায়ে মাকড়সা লাগিয়ে নিল। আজ তোর পরীক্ষা, দেখিয়ে দে তোর ক্যারিশমা। তোকে মাঝে মাঝে বেসুরো বলি, কিন্তু রাগ করিস না বাবা। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে বেটা আসছে। যা যা কাকে সর যা। দেখেছিস কেমন আছাড় খেলি? আমার যেমন তবলা ফাটিয়েছিস, এবার তোকে হড়কে হ করে দিয়েছি। লুল্লুর বয়ায় গর্ত করে দেওয়া, এবার নিজে বোঝো মাটির তলার গর্তের মধ্যে থাকতে কেমন লাগে। কাকে স্যার ফাটিয়ে দিয়েছিস, মানে ঠিক জায়গায় ঠিক জিনিসটা ফেলে ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ, তোর হবে দেখিস, তুই জীবনে খুব উন্নতি করবি। সুরেলা শরীরটাকে একদম বেসুরা করে দিলাম। একটু সাধনা করবো সুর নিয়ে, সে জো নেই। ঠিক আছে ঠিক আছে, মাকড়সা মানকে ছেড়ে দিলাম। ভয় পেয়ে গেছে বুঝতে পেরেছি, কিন্তু আমার গিটার হলো না, তবলাও হলো না। সুর ছেড়া কি লুল্লু বাঁচতে পারবি তুই? হ্যাঁ, বাঁশিটাই মনে ধরেছে এখন। তবলা আর গিটারে শুধু হাত ছিল, এখানে বাঁশিতে ফু সাথে হাত। ওই দিয়েই করবো বাজি মাত। ভাইটু বাঁশিটা দেবে গো, কদিন একটু বাজাবো। দেখেছিস তো সাধনার সময় যত তোর কাকা। কেসটা কি হলো? এই ডালছো না, তুমি এরকম ভাবে নড়ো না। ঠিক আছে তো, বয়া ভাঙার জন্য ক্ষমা করে দিয়েছি তো, আমাকে ছুঁড়ে ফেলার জন্য তো আমি ক্ষমা করে দিয়েছি। এই বাঁশিটা দয়া করে ভেঙনি সোনা আমার। থামা থামা বলছি। এই সুর তুই জানলে কি করে? এ যে আমার ধ্বংসের সুর। কে রে? ও কালকে সাঁধ ছিল ঘাগু জেঠুর পরোটায়। খেয়ে দিয়ে ভাবলাম আজ ঘুম থেকে উঠবো বেলা 12টায়, কিন্তু কে যে বেলা 10টার সময় এসে কাঁদছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এ তো দেখছি সিনিয়র সিটিজেন হয়ে চোখে জল কেন? এই ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আপনাদের চোখে জল দেখে আমি চলে এলাম। এই কাঁদছেন কেন? আর বলো না বাবা, সবই কপাল। ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করলাম,
আর সেই ছেলে বিয়ের পর ভিটে মাটি নিজের নামে করে আমাদের আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। আরে শুনে মনের ভেতরটা ইমোশনাল হয়ে গেল গো। নো চাপ দাদু দিদা, লল্লুর কাজ দেখে হয়ে যাবে তোমরা ফিদা। শুধু অ্যাড্রেসটা দাও, ছেলেকে টাইট দিয়ে চলে আসছি। তুমি পারবে বাবা? শুধু দেখে যাও না, ছেলে সুসুর করে এসে প্রণাম ঠুকে তোমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তাতে আমারও অনেক পুণ্য হবে, আর পুণ্য হলেই মানুষ জীবন। গ্রামের নাম মোহনপুর, ছেলের নাম আনন্দ। তোর আনন্দ আমি বার করছি, দাঁড়া। এই আনন্দ, বদমাস আনন্দ, বেরো ঘর থেকে। পৈতৃক সম্পত্তিতে আছো পায়ের উপর পা তুলে, ওদিকে বাবা মাকেই যাচ্ছ ভুলে। বেরো বলছি। এই কে রে, আমাকে পেছন দিকে ডাকছিস? আচ্ছা কি রে, ভয় কি খাটে তলায় ঢুকে গেলি নাকি? কোথায় রে আনন্দ? আমি আনন্দ, কি বলবি? এই তুই আনন্দ? কি আনন্দ, কি আনন্দ? আমাকে চমকাতে এসেছিলিস? এখানে বিদ্যুৎ আমার কথা শুনে চমকায় রে। না না, ভয় পেলে চলবে না। ইয়েস মিস্টার আনন্দ, মা বাবার ঘরে থেকে মা বাবাকেই তাড়িয়ে দিতে লজ্জা করে না? বেশ করেছি। আমাদের ফ্যামিলি ম্যাটারে তুই বলার কে রে? আর একটা কথা বেশি বললে এমন হাল করব যে দু পায়ে হেঁটে আর বাড়ি ফিরতে পারবি না। দু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না তো উড়ে যাবো। পালা বুড়ি। সকালে এসেছিলাম ভালোই ভালোই বোঝাতে, শোনেনি। ভয়ের চোটে সকালে ভুলেই গেছিলাম আমি একটা দুষ্টু মিষ্টি মানে যাকে বাংলায় বলে ভূত। এবারে লুল্লুর ভুতুরে কাণ্ড থেকে কে পারবে তোমায় বাঁচাতে? বাবা আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ভাঙাবো তোমাদের ঘুম, দাদু দিদার জন্য ছাড়তে হবে রুম। বাবরে বাবরে, এবারে মরমার করে উঠলো গলার হাড্ডি গুলো। দাঁড়া তবে দাঁড়া। দুদিনের ভূত আমাকে ভয় দেখাতে এসেছিস? আমি এই পাড়ার ডেয়ার ডেভিল ছোকরা রে। গেলে চেলা কাটখানা আনো তো দেখে। থাক থাক, আর চেলা কাঠের কি দরকার? বাবা গো, হিরোগিরি দেখাতে গিয়ে জিরো হয়ে ফিরে এলাম। এবার কিভাবে মুখ দেখাবো দাদু দিদাকে? কিরে লুল্লু, এইভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? ভূতরে জীবনে প্রথমবার নিজেকে মানুষের সামনে চুনোপুটি ফিল করলাম গো। আরে কি হয়েছে সেটা তো বল। আনন্দ নামের একটা ছেলে আছে, আর ওই আনন্দের জন্য বাবা মার জীবনে দুঃখ দুঃখ। তাই মা বাবার দুঃখ দূর করার জন্য একটু ভয় দেখাতে গিয়েছিলাম, কিন্তু এই অবলা ভূতরের শরীরে এমন মার খেলাম যে লাউ থেকে ভেন্ডি হয়ে ফিরলাম একেবারে। সব দোষ ওই বাবা মায়েরই। ছোট্টবেলায় আদর যত্নের সঙ্গে সঙ্গে ভুল দেখলে আচ্ছা করে যদি কানটা মুলে দিয়ে উচিত শিক্ষা দিত, তাহলে ছেলে আজ এতটা বিগড়ে যেত না। ঠিক বলেছো জেঠু, কিন্তু আমি যে দাদু দিদাকে কথা দিয়ে এসেছি, ওই আনন্দকে শিক্ষা দেওয়ার কি কোনো উপায় নেই? দেখ লুল্লু, একটা উপায় আছে, তুই পারলে তবেই হতে পারে। তুমি শুধু উপায়টা বলো, বাকিটাই লুল্লু বুঝে নেবে। আরে পাস, তাহলে দাও। ঘ্যাঙো জেঠু জিন্দাবাদ জিন্দাবাদ, ঘ্যাঙো জেঠু জিন্দাবাদ জিন্দাবাদ। যা একটা আইডিয়া দিয়েছি না, এবারে ঘ্যাঙো জেঠুর মার শেষ রাতে। কই গো গিন্নি, এবারে এসো। আসছি গো আসছি।
আমার তো সাজতে একটু সময় লাগে নাকি? এই এই শোনো, আজ কিন্তু অনেক শপিং করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন তাড়াতাড়ি বসো। এই শোনো, তুমি শপিং করো, আমি ততক্ষণে সবজিগুলো কিনে আনি। হ্যাঁ, ওই মা, মেয়েটা কি মিষ্টি! এই, আবার আমাকে চোখে চোখে ইশারা করলো। ও বাবা, এটা তোমার জন্য, খেও কিন্তু। আজ চলি। সঙ্গে আবার গিফট! এই এই না না, এই আপেল দুটো বাজারের ব্যাগে ঢুকিয়ে রাখি, গিন্নি দেখলে আবার হাজারটা প্রশ্ন করবে। হ্যালো সিনিয়র সিটিজেন, চলো তোমাদের সন্তানকে তোমাদের কোলে তুলে দিই। কেন আর মস্করা করছো বাবা? আমাদের ওই ছেলে শুধরোবার নয়। লুলু আমার নাম, টাকার থেকেও বেশি আমার কথার দাম। একবার গিয়ে নিজের চোখে দেখে এসো না কেমন কাণ্ড ঘটিয়েছি। এ কি, এরা এরা কারা? আগে আপনার ছেলে আর বৌমা, এবার ওদের ছোট থেকে শাসন করে মানুষ করুন, যাতে বড় হয়ে আর এমন কাণ্ড না ঘটাতে পারে। হ্যাঁ বাবা, তোমাকে যে কে বলে ধন্যবাদ দেব। সত্যি, হয়তো ছেলেকে মানুষ করতে আমাদের কোনো ত্রুটি রয়ে গিয়েছিল। এবার সেই ভুল আর করব না বাবা। এইবার ওদের দুজনকে মানুষের মতো মানুষ করে তুলবো। কিন্তু কিন্তু বাবা, তুমি এই অসাধ্য সাধন করলে কি করে? দিস ইজ হালকা করে লুলু স্টাইল। হ্যাঁ, তাহলে শুনুন। আপেলে আবার লাভ সাইন? কি গো, এই লাভ সাইন আপেলটা কোথা থেকে এলো? এই কেস খেয়েছে, এই আপেলটা ব্যাগ থেকে বের করতেই তো ভুলে গেছি। এবার কি হবে? কি ভাবছো নাকি? সত্যি করে বলো, কোথা থেকে এসেছে এটা? ইস, ভাবলাম দুপুরে খাওয়ার পর এই দুটো আপেল দিয়ে তোমাকে একটু চমকে দেবো। কতদিন তোমাকে ভালোবেসে গিফট দেওয়া হয় না। আমার গিফট? হাউ সুইট! হ্যাঁ, এই একটা আপেল দুজনে শেয়ার করে খাবো। হ্যাঁ, তাতে ভালোবাসা বাড়বে। বেশ করেছো বাবা, তুমি আমাদের এত সাহায্য করলে, আর এদিকে তোমাকে একটু জল বাতাসাও খেতে দিতে পারছি না বাবা। এবার একটু খিদে খিদে পাচ্ছে বটে। নো টেনশন, ওটাই খেয়ে নি। এ কি কাণ্ড! এ কি, লুল্লু অত বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, যাকে যাকে, ভালোই হয়েছে গিন্নি। ছেলেটা আমাদের সাহায্য করেছে ঠিক কথা, কিন্তু একটু ফচকেও ছিল। এইবার একেও ভালো করে মানুষ করে ফচকেমি দূর করব। ওলে বাবালে, মালে, আমি তো পেট খেয়ে গেলাম তো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার মনে হচ্ছে এইখানেই কোনো এক জায়গায় রাখা আছে তার হদিশ।
মন্দির। কি মিষ্টি ইয়ে মানে আপনার মেয়েও মানে আমার হেভি পছন্দ হয়েছে আপনার লজ্জাপতি নূপুরের মতো রিনিঝিনি মেয়েকে। এই তোমারও কি আমাকে মানে লজ্জা করছে বলতে পছন্দ হয়েছে গো? তা বাবা তুমি কি করো? মানে আমি সব করি, সব করি সব। হ্যাঁ, এই যেমন নিজেকে নিয়ে হেভি গর্ব করি। আর কেনই বা করবো না, এমন সোনার চাঁদ লুল্লু আর কাঁটা আছে। মেয়ে তো আচ্ছা বাচাল ছোকরা দেখছি। তা তো তুমি থাকো কোথায়? আমি তো গাছের ডালে ঝুলে ঝুলে কুলে কুলে কুলকুল করে হাওয়া খেতে খেতে দিনটা কাটিয়ে দিই। কিছু মনে করবেন না, এবার শুধু আপনার মেলে গাছের ডালে সোনার সংসার বানাবো দুজনে। কি তাই তো গোল্ড মানে সোনা। আমার মেয়েকে সোনা দিয়ে মুড়ে রাখার ক্ষমতা আছে যে সোনার সংসারের স্বপ্ন দেখছো? থাকার জায়গা নেই, কথা বলার ছিঁড়ি নেই, কাজকর্ম কিচ্ছু নেই, শুধু বক বক। আগে আমার মেয়েকে সোনা দিয়ে মুড়ে দেখাও, তারপর ভাববো। বেশ, এই লুল্লু সেদিনই আপনার মুখোমুখি হবে যেদিন আপনার মেয়েকে সোনা দিয়ে মুড়ে দিতে পারবো। তুমি চিন্তা করো না সোনা, তোমার লুল্লু সোনার নিয়েই আসবে, আসবেই আসবে। এবার কথা তো দিয়ে এলাম, কিন্তু সোনা দেবো কি করে? বলছি কাকু সোনা, এই এখন সোনার দাম কি চলছে গো? সোনা এখন গ্রাম প্রতি ৬,০০০ টাকা। পুরোপুরি মাথা ঘুরে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ো সোনা। ভূতের জন্য আর সোনা কেনা হলো না। লুল্লু রে, সত্যি তুই অমাবস্যার চাঁদ রে, চাঁদের নামে কলঙ্ক। এই গাছের ডালে তোর আর সংসার করা হলো না রে। বাবারে বাবা, এই আমার শরীরটার সাথে এরকম ডাঙ্গুলি ডাঙ্গুলি কে খেলছো গো? আমরা। তোমরা কে? চাঁদ মানিক আমার। আমি অর্ণব আর ও ইন্দ্র। আমরা ভূপর্যটক। তোমার কাছে এসেছি কারণ তোমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আমি কোথায় যাব তারই ঠিক নেই, আবার তোমাদের নিয়ে যেতে হবে। তা কোথায় যেতে হবে? স্বর্ণ মন্দির। খুব ভালো তো, যাও না। নিজেদের পা আছে, দেখার চোখ আছে, যাওয়ার লোক আছে, নিজেরা একটু চলে যাও না। তা তো হবে না। স্বর্ণ মন্দির যেতে হলে প্রায় 10,101 মাইল দূরের পর্বত, জঙ্গল আর নদী পেরিয়ে যেতে হবে। তুমি উড়তে পারো, তাই তুমি পারবে আমাদের নিয়ে যেতে। তুমি যে মহান লুল্লু, এই অ্যাডভেঞ্চারে আমাদের সাহায্য করবে না তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর গ্যাস দিয়ে আমাকে গ্যাস বেলুন বানাতে হবে না। কিন্তু আমি নিয়ে গেলে কি পাবো? সোনা পাবে গো, সোনা, অনেক সোনা পাবে। সত্যি সোনা পাবো? আরে বাবা, সোনা পেলেই তো উঠবি শ্বশুরের সামনে দাঁড়াতে পারবো, আর আমার সোনার সংসার হবে। তাই আমাকে যেতেই হবে। লুল্লু ইজ কামিং। এবার চটপট খুচুত করে উঠে পড়ো দেখি পিঠে, সোনা আনবো লুটে। কি হলো লুল্লু? আমরা তো তেমন ভারী নই, তাতেও তুমি এরকম টলমল টলমল করছো কেন হে? আরে তোমাদের নিয়ে ওরা কোনো ব্যাপার নাকি? চলো রেডি। আরে লুল্লু, গেলুম, বাঁচাও বাঁচাও। উফ,
এরা দেখছি আমাকে ছাড়বেই না। কিন্তু আমারও যে সোনার দরকার। আমাদের নিয়ে উঠতে গেলে তোমার দরকার শক্তি বাড়ানো। কথা হলো, কিন্তু শক্তি বাড়াবো কি করে? তোমরা কি ভালো গো, এমন ভাবে যেন আমারও আমি শক্তি বাড়াতে পারি গো। এবারই তো শুরু হবে শক্তি বাড়ানোর আসল ট্রেনিং। হ্যাঁ, নাও এবারে 100 ডন দাও আর 200 বার ডাম্বেল ভাঁজো। এই সোনারা, এবার তোমরা এমন ভাবে আমার এই তুলতুলে মোমের মতো শরীরটাকে কষ্ট দিও না গো। আরে না, শক্তি না বাড়ালে সোনাও নিয়ে আসতে পারবে না কিন্তু। বাবুরে বাবা, গা হাত গুলোয় যেন কেউ হাতুড়ি পিটিয়েছে। বাবুরে, কি ব্যথা গো। না না, এরকম ভাবে তো শক্তি বাড়িয়ে ওরা যাবে না। তার চেয়ে একটা যান্ত্রিক ব্যবস্থা করে নেওয়া সহজ হবে। ওরে লুল্লু রে, এত বুদ্ধি ওইটুকু মাথায় কথা রাখিস বলতো চেপে চেপে। এ কি করেছো গো লুল্লু? আজ তো একটা প্লেন বানিয়ে ফেলেছো উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কাল রাতে ইন্টারনেট দেখে বানিয়ে ফেললাম, শুধু এয়ার হোস্টেস জোগাড় হয়নি স্যার। ও সব ছাড়ো, ভাবতেই পারছি না প্লেনে করে অ্যাডভেঞ্চারে যাচ্ছি। লেল্লো এয়ারলাইন্সে আপনার দিনটি শুভ হোক। সাবাস লুল্লু, সাবাস, আরো জোরে চালাও, আরো জোরে। এই কেস করেছি রে। এই তোমরা রাগ করো না গো, প্লেনটা মনে হয় ক্র্যাশ করবে এক্ষুনি। উড়ি বাবুরে। ওরে লুল্লু রে, আর কত কষ্ট দিবি? তোমরা খালি নিজেদের কষ্টটাই দেখলে গো, আমার কষ্টটা দেখলে না। এত কষ্টেও এখনো সোনার হদিস পেলাম না। আজ তো আমার সোনামোনার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। কি নিয়ে যাবো? তোমার জন্য রোজ এনেছি, নাও না তুমি প্লিজ। 2 দিন বাদে মুড়ে দেবো তোমায় সোনা দিয়ে, প্রমিস। 2 দিন না ছাই। শোনো, আমার বাবা কিন্তু নতুন পাত্র দেখছে, কালকের মধ্যেই যা করার তোমায় করতে হবে। কালকের মধ্যে কিছু একটা করতেই হবে। নিজে ওদেরকে নিয়ে উঠতে পারবো না, প্লেন দিয়েও হলো না, কিন্তু কিন্তু যদি দুটো মিলিয়ে দিই। শুধু দেখেই যাবে নাকি সোনাও আনবে? উঠে পড়ো এবার আসল লুলু এয়ারলাইন্সে। কি বলেছিলাম যে ঠিক উড়িয়ে নিয়ে যাব। গেলাম তো। কেমন? সামনে সামনে দেখে চালাও লুলু, একটু সামনে চলো, সামলে। লুলু চোখ বন্ধ করেও চালাতে পারে, দেখবে। চোখ বন্ধ করে পুরো স্বর্ণ মন্দিরে নিয়ে যাব। সোনার ছেলে লুলু। স্বর্ণ মন্দির কি বলেছিলাম, ঠিক নিয়ে আসবো। এবার সোনা নিয়ে চটপট ফিরতে হবে, না হলে আমার সোনার সংসার যে ভেস্তে যাবে গো।
সারা দেওয়াল জুড়ে শুধুই সোনার সোনা, শুধুই সোনা। স্বর্ণ মন্দিরে নোংরা চটের দেওয়াল, পেছনে বাঁশ, কি কয়লার মধ্যে থেকেই তো হিরে পাওয়া যায়, তা সোনার পেছনে সামান্য চটের দেওয়াল আর বাঁশ থাকলে ক্ষতি কি? এই আরো অনেকে আসছে নাকি সোনা নিতে? গেল 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 রে, এবারের উচ্চতম স্বর্ণ মন্দিরের প্যান্ডেল ভেঙে একাকার করে দিল এরা। এটা তাহলে আসল স্বর্ণ মন্দির নয়, প্যান্ডেল। এই সেরেছি, আবার মিস্টেক রে লুলু, মিস্টেক। আমরা কিছু করিনি, করেছে ওই বেটা লুল্লু। ওই ধাক্কা মেরেছে উড়তে উড়তে। হ্যাঁ হ্যাঁ, লুল্লুই দায়ী। এই তোমরা আমার মতো এরকম নিষ্পাপ নরম সরম সোনা ভূতটাকে কেস খাইও না গো। লুল্লু কেটে পড়ে এবার। অনেক হয়েছে, অনেক হয়েছে। বাবারে বাবারে বাবা, আর দরকার নেই সোনা দিয়ে মুড়িয়ে সোনার সংসার বানানোর। তার চেয়ে গাছের ডালে শুয়ে বাকি জীবনে ইয়ে থুড়ি মরণটা লক্ষ্মী সোনা হয়ে কাটিয়ে দেবো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.